নবী গো, আমি আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে আমি খাদিজা আরো দুইটা জায়গায় আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। নবী জানেন না, আমার প্রথম স্বামী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করলাম। আমার দ্বিতীয় স্বামী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, নবী জানেন না, আমি খাদিজা মনে মনে চিন্তা করলাম আর জীবনে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। নবী গো, এই চিন্তা করতে করতে একদিন আমি হঠাৎ ঘুমের ঘরে যখন চলে গেলাম, আপনি জানেন না, আমি খাদিজা তখন ওই ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নে দেখতে পাইলাম আকাশের কেমন চন্দ্র সূর্য যেন আমি খাদিজার ঘরে আলোকিত হয়ে আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। আওয়াজটা শুনে অনেক ভালো লাগছে। আমি আলোচনা শুরু করার আগে একটা কথা রাখবো। রাত এখন কয়টা বাজে? প্রায় 10টা না? 10টা বা অনেকক্ষণ বসেছিলেন। সাধারণত একজন ওয়াইজ শেষ করার পর আরেকজন বসার পর কিছু মানুষ উঠাশোটা করে, কিন্তু বিশাল এই মাহফিলের মধ্যে আমি তাকাচ্ছি, দেখছি খারোয়াবাসী, বিরাশিবাসী অত্যন্ত ভালো প্রকৃতির মানুষ, একজন মানুষও উঠলো না। এজন্য শুকরিয়া তান আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মোটামুটি আপনাদের সাথে আমার সম্পর্কটা ভালো সম্পর্ক আছে, এতে আমি খুশি হইলাম। আর একটু খুশি হব, এই বিশাল সম্মেলনের কোন জায়গা দেখতেছি না, সামনে জায়গা খালি। তারপরে মাঝে মাঝে কিছু জায়গা আছে আগে একটু ফিটফাট হয়ে বই, আর ওই সমস্ত ভাইদের কাছে আদেশ আরে আবদার জানাচ্ছি, যারা উঠার অভ্যস্ত আছে আগে একটু উঠে যান, একটু সুযোগ দিব, আধা মিনিটের উঠে যাবেন। আর যদি মনে করেন না আলোচনা শুনবো, তাহলে আপনাদের কাছে আমার আবদার, সামনে যতটুকু আছে একটু পূরণ করি। সামনে আসে বলি, একটু আগে আসে। আলোচনার আগে আমরা উপলক্ষে আল্লাহ সকলকে কবুল করে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. قال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالخواتيم أو كما قال عليه
আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলে আমার সাথে প্রাণ খুলে মন খুলে মোহব্বতের সহিত আমরা দরুদ পড়ব, যেই দরুদ বাংলাদেশের মানুষও জানে, ময়মনসিংহ বিভাগের মানুষ জানে, নান্দালবাসীরা জানে, কিশোরগঞ্জবাসী জানে, সৌদি আরবও জানে, আমেরিকাও জানে, যত এলাকার মুসলমান আছে, যত পৃথিবীর যেই কোনো প্রান্তে যেই কোনো মুহূর্তে যেই দরুদ तमाम বিশ্বের মুসলমান জানে, যা কোনো আঞ্চলিক দরুদ নয়, গোত্রীয় দরুদ নয়, যেই দরুদের নাম হলো ওয়ালটন ইউ ইন্টারন্যাশনাল দরুদ, দরুদে ইব্রাহিম। কথা ঠিক কিনা? ইন্টারন্যাশনাল দরুদ সব জায়গায় সবাই পড়া যায়। মানুষ এখন আঞ্চলিক দরুদও পড়ে, গোত্রীয় দরুদও পড়ে। আমার এই দরুদ, যেই দরুদে ইব্রাহিম সনদের দিক দিয়া এতই শক্তিশালী, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে উম্মতকে আল্লাহ জানায় দিয়েছেন, নবী গো, যারা আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, তারা এই দরুদ পড়বে। আমরা এই দরুদ পড়ব, যেই দরুদ আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এমনকি নামাজের মতন গুরুত্ব জায়গার মধ্যে আল্লাহ স্থান করে দিয়েছেন। সেই দরুদের নাম কি? চিল্লায় বলেন জুড়ে। দরুদের নাম কি? তাহলে আমরা সবাই পারি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। 82 নুরানি হাফিজিয়া মাদ্রাসা খারুয়া নান্দাইল মোমেন শাহী দস্তরবন্দি উপলক্ষে ইসলামী মহাসম্মেলন 13 জানুয়ারি 2021 ইংরেজি রোজ বুধবার। আজকের ঐতিহাসিক সম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আশিক এলাহি আলহাজ হযরতুল আল্লাহ হযরত মাওলানা আফতাবউদ্দিন সাহেব দামাত বরকাতুহু রাজাপুরী সাহেব আছেন, সহ সভাপতি আলহাজ কারি আব্দুস সামাদ সাহেব দামাত বরকাতুহু। প্রধান অতিথি হিসেবে আছেন আপনাদের জন ফাংশনে যার অতি পরিচিত জনাব আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাহার সাহেব, সদস্য জেলা পরিষদ ময়মনসিংহ ও সভাপতি আওয়ামী যুবলীগ নান্দাইল উপজেলা। আজকের মাহফিলে আছেন প্রধান আকর্ষণ পীরে কামিল শেখুল হাদিস আল্লামা মুফতি মাহবুবুল্লাহ সাহেব দামাত বরকাতুহু। আছেন আজকের মাহফিলের অত্যন্ত বিদগ্ধ আলেম দ্বীন, দার্শনিক আলেম, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা খন্দকার আবুল ফজল সাহেব, মুহাদ্দিস জামিয়া গাফুরিয়া ইসলামপুর মাদ্রাসা। প্রধান বক্তা হিসাবে আমি অদম আছি। তাছাড়া আপনাদের এতক্ষণ দীর্ঘক্ষণ আলোচনারত ছিলেন আপনাদের ঐতিহাসিক মাদ্রাসা, ঐতিহ্যবাহী মাদ্রাসা খারোয়া মদিনাতুল উলুম মাদ্রাসার প্রধান মুফতি আবুল হাশিম সাহেব দামাত বরকাতুহু সহ হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব হযরত মাওলানা মুফতি আসাদুল্লাহ সাহেব দামাত বরকাতুহু, হযরত মাওলানা হাফেজ আফতাবউদ্দিন সাহেব দামাত বরকাতুহু, মুফতি বুরহানুদ্দিন সাহেব দামাত বরকাতুহু সহ অনেক নেতৃবৃন্দ আছেন এবং সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আযম এবং আজকের এই যুব সমাজ, যেই সময় সমাজ হচ্ছে আগামী দিনের কান্ডারি, অসংখ্য অগণিত যুবক জাতির দিকবাল রাহবর আছেন পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও ভগ্নীগণ। সর্বপ্রথম সেই আল্লাহর দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে একটি নাজুক পরিবেশেও
আল্লাহর কোরআন রাসূলের হাদিসের আলোচনা শোনার শ্রবণ করার যিনি তৌফিকটুকু দান করেছেন, এই জন্য সামনে পিছনে দুই সাইড সহ আমরা এক বাক্যে এক মনে আবেগের সহিত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সরাসরি আগে আলোচনার ভিতরে ঢোকার চেষ্টা করছি, আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। আগে আপনাদের সামনে হেডলাইন আকারে একটা আলোচনার সামনে রাখছি। আজকের আলোচনাটা হবে এমন একটা বিষয়, যেই বিষয়টার নাম হলো পর্দা। নাম কি? পর্দা। আগে একটা কথা সহজ সরল ভাবে বুঝি, আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত না নফল না ফরজ না ওয়াজিব? জুড়ে বলেন। নামাজ পড়া, রোজা রাখা, সম্পদশালী হলে সামর্থ্যবান হলে হজ করা, সামর্থ্যবান হলে যাকাত দেওয়া ফরজ। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, পর্দা করাও ফরজ। পর্দা করা কি? বরং নামাজ 5 ওয়াক্ত সময় সময় মতে ফরজ। যাকাত কোন সময় যখন আপনি সম্পদশালী হন আপনার উপর ফরজ, সম্পদশালী না থাকলে ফরজ হয় না। কিন্তু পর্দা এমন একটা বিষয়, যাকাত কোন সময় ফরজ হয়, কোন সময় সকলের উপর ফরজ হয় না, কিন্তু পর্দা সার্বক্ষণিক ফরজ হয়। পর্দার জন্য সব সময় মানা আবশ্যক, কথা ঠিক কিনা? পর্দার জন্য কোন সময় পর্দা নফল না সুন্নত না, পর্দা জোরে বলি কি? ফরজ। এর হলো হেডলাইন, পর্দা হলো ফরজ। আমরা এটা মাথায় রাখবো। তো দেখেন আমরা যারা প্যান্ডেলের ভিতরে আসতে পারছি, মাশাআল্লাহ খুব ভরপুর মাহফিল, একবারে খানায় খানায় ভরপুর। হতে পারে যারা ভাগ্যবান তারা সেই আপনাদের সদর খারোয়া মিন খারোয়া থেকেও আসছে। আর যদি হতভাগা হয়ে যায়, দুর্ভাগ্য হয়ে যায়, প্যান্ডেলের কাছে থাকার পরও আসা সম্ভব না। আবু জাহেলের বাড়ি মক্কা থেকে দূরে ছিল না কাছে ছিল? কাছে, বাইতুল্লাহর কাছে। যুক্তি বলে আবু জাহেল হবে বাইতুল্লাহর খাদেম, আবু জাহেল হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। যেহেতু ওনার বাড়ি কাছে, উনি রাসূলের বংশধর, সেই হিসাবে উনি মুসলমান হবে, কথা ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য গোত্রে হলেও কিন্তু আল্লাহর নবীর প্রিয় সাহাবী কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ইতিহাস তালাশ করলে পাওয়া যায় মূর্তিও বিক্রি করতেন। তাহলে আল্লাহ ভাগ্যে রেখেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনে নবীর শ্রেষ্ঠ সাহাবী হয়েছেন। আর যদি ভাগ্য না থাকে, আবু জাহেল নবীর বংশ থাকার পরেও কালিমা নসিব হয়, তাহলে এরও ভাগ্যের প্রয়োজন হয়। শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ সাহাবী হয়েছেন এতটুকুই না, বরং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই মর্যাদা, উম্মতের কারোর সাথে তার তুলনা হবে না। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমার চাঁদ, যেদিন চাঁদ উঠলে দেখবেন আকাশের তারকাগুলো অনেক সময় দেখা যায় কিনা? পরিষ্কার দিনের আলোর মতো দেখা যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের ঘর আল্লাহর নবী একদিন শুয়ে আছেন। হঠাৎ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেন, আয়েশা তাকায় দেখো তো আকাশের দিকে, পূর্ণিমার চাঁদ যেদিন ওঠে ওই দিন কি আসলে আকাশটা অন্ধকার না থাকে, আলোকিত থাকে? কোনটা? জোরে বলেন, আলোকিত থাকে না অন্ধকার থাকে? তারকা দেখা যায় না? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আয়েশা তাকায় দেখো কতগুলি তারকা দেখা যায়? কই ইয়া রাসূলুল্লাহ দেখেছি। কয়টা তারকা হবে? কতটা? আপনারা কি বলেন তারকা গণন দেব? গোনা সম্ভব? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ কতগুলি তারকা, এটা তো গোনা শেষ করা সম্ভব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
রেখে রেখে বলেন, আয়েশা আমার উম্মতের মাঝে এমন একজন বান্দা আল্লাহর আছে গো, আমার সাহাবায়ে কেরামের মধ্যে এমন একজন সাহাবী আছে, আয়েশা আকাশের যতগুলো তারকা রয়েছে ওই তারকাগুলো যেরকম ভাবে গণনা করা সম্ভব না, আয়েশা আমার উম্মতের মাঝে এমন একজন উম্মত আছে গো যার নেকি গণনা করাও আকাশের তারকার মতো সম্ভব না। আরে জোরে! তাহলে তারকার যেমন গণনা সম্ভব না, আমার উম্মতের মাঝে একজন উম্মত আছে আমার যার তারকা মতোই তার নেকির কোনদিন গণনা করা সম্ভব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবছে, আমার আব্বাই তো প্রথম ইসলাম গ্রহণ করেছে পুরুষের মধ্যে, আমার আব্বা ছাড়া আর কে হবে? ইয়া রাসূলুল্লাহ, মনে মনে খুব আগ্রহ, এই লোকটা কে আমাকে একটু বলেন না শুনি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আশা হলো, ওনার চিন্তা ফিকির হলো, মনে হয় আমার আব্বাই হবে। ইয়া রাসূলুল্লাহ, লোকটা কি হবে একটু জানান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, আয়েশা এই লোকটা আর কেউ না রে আয়েশা, ওই লোক হলো আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কেউ না আমার সাহাবী হযরত উমরের নেকি আল্লাহ এই পরিমাণ দিয়েছেন যার নেকি কখনো গণনা করা শেষ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা টেনশনে পড়ে গেলেন, ভাবছিলাম আমার আব্বার কথা বলবেন, ইয়া রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিকের কথা বললেন, আরে হযরত উমরের কথা বললেন, ব্যাপারটা কি? আমার আব্বাকে কোন জায়গায় রাখলেন? প্রশ্ন জাগে কিনা জাগে না? জাগে কি জাগে না? জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবাকে কোন জায়গায় রাখলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলেন, আয়েশা আমার আবু বকরের নেকির স্তর কোন জায়গায় রাখলাম তুমি জানো না? আবু বকরের তুলনা দিলাম আকাশের তারকা সমতুল্য, যেমন গণনা করা শেষ হবে না তার নেকিও গণনা শেষ হবে না। আয়েশা হযরত উমরের তুলনা দেওয়া সম্ভব হয়েছে, কিন্তু জানো না আমার আবু বকরের নেকির তুলনা এত পরিমাণ, এতই পরিমাণ, আমি যেদিন গারে হাসাওয়ারের গারে যখন আমার সঙ্গে উনি হিজরতের সাথী ছিল, আবু বকর যেদিন আমার সঙ্গে সহপাঠী ছিলেন, আমার সঙ্গে যেদিন আমার সহচর সাথী হিসাবে ছিলেন, আয়েশা তার এক রাতের নেকির তুলনা এই পৃথিবীর বুকে কোনো জিনিসের সাথে তুলনা হবে না। এত পরিমাণ নেকি তার তো তুলনাই দেওয়া সম্ভব না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হবেন না বেজার হবে? জোরে বলেন, খুশি না বেজার? খুশি। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সর্বপ্রথম পুরুষের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন, কথা ঠিক কিনা? কিন্তু ইসলামের ছায়াতলে সর্বপ্রথম যিনি গ্রহণ করেছিলেন ওনার নাম হযরত খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর পুরুষের মধ্যে সর্বপ্রথম যিনি আসছেন ওনার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাদিজাতুল কুবরা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যেই দিন উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, খাদিজা ইসলাম গ্রহণ করো, দাওয়াত দিতে দেরি হয়েছে আর গ্রহণ করতে দেরি হয় না, দেরি হয় না, সাথে সাথে গ্রহণ করেছেন। এর কারণটা কি? আমার দেশের কোন ভাই যদি ভাবির জন্য একটা কথা বা একটা আলোচনা বা কোন একটা প্রসঙ্গ, মনে করেন একটা ত্রিপিস কিনে আনছে, 500 টাকা দিয়ে আনার পর জিজ্ঞাসা করে কত টাকা দিয়ে কিনছেন, 500 টাকা বলার পর কিন্তু সহজে বিশ্বাস আসে না, আরো 2-3 জনের ডকুমেন্ট দিতে হয়, কথা ঠিক কিনা? আমার সাথে কেনার সময় ওই যে কারওয়া বাজারের উদাহরণস্বরূপ মনোগঞ্জে বললেন, এই যে আমার সাথে অমুক ছিলেন, শোভন ভাই ছিলেন, অমুকরা ছিলেন, ও তাহলে ঠিকই আছে 500 টাকা, কথা ঠিক না? কিন্তু স্ত্রীরা শহরে মানতে চায় না,
কিন্তু আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিলেন আর খাদিজাতুল কুবরা কোনোদিন দেরি করেন না, সাথে সাথে গ্রহণ করলেন। কারণ কি, রহস্য কি, জানা দরকার আছে কিনা? জোরে বলেন, জানা দরকার আছে কিনা? হযরত খাদিজাতুল কুবরা, যার নামই হলো কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কুবরা, আপনার খারওয়াবাসী অনেকের মেয়েদের নাম আছে খাদিজা, খাদিজাতুল কুবরা। কুবরা কাকে বলা হয়? মিজানুস সরফের ভাষা মতে পাওয়া যায় কুবরা, সুগরা। সুগরা মানে ছোট, কুবরা মানে বড়। তাহলে কোন দিক থেকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ছিলেন, এই বিষয়টা জানা দরকার আছে কিনা? তারপরে আমরা বুঝতেছি তাদের মাঝে আমরা পর্দার বিষয়গুলি আমরা আলোচনা করতেছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অর্থ, কুবরা অর্থ বড়। কিভাবে বড়, কোন দৃষ্টিকোণ থেকে বড়? আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। তার মানে আগে ইসলাম গ্রহণ করেছেন, আগে মানে বড়। তাছাড়া হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনভাণ্ডারের দিক দিয়েও বেশি ছিলেন, তার মানে উনি ছিলেন বড়। শুধু তাই নয়, হযরত খাদিজার আখলাক চরিত্র ছিলেন বড়। মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ তার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনগণ অনেকগুলি উত্তর নিয়ে আসতেন। তার মানে আমরা একটা কথা সহজ সরল ভাবে বুঝি, বড়, আগে ইসলাম ধর্ম প্রথম গ্রহণ করেছেন। এরকম ভাবে ইসলাম গ্রহণ করেছেন। দেখেন, আল্লাহর নবী যখন আয়েশা বললেন, খাদিজা আমার উপর ওহী নাযিল হয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, আমার কাছে আল্লাহ পাক মিশন পাঠায়েছেন, তুমি মুসলমান হবে কিনা? যখন বলতে দেরি হয়েছে, কালিমা গ্রহণ করতে দেরি নাই, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা স্বামী কথা বললে স্ত্রী এত সহজে মেনে নেয় না, তুমি কেন সাথে সাথে মানলা? কারণটা কি? কারণ আছে কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলেন, খাদিজা আমি যখন কালিমার দাওয়াত দিলাম তুমি কেন বিলম্ব করলা না? সঙ্গে সঙ্গে কেন মেনে নিলা? খাদিজা তার ব্যাখ্যা দাও, তার উত্তর দাও। আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, নবী গো আপনি যখন কালিমার দাওয়াত দিলেন আমি কেন সঙ্গে সঙ্গে গ্রহণ করলাম? আপনি জানেন না আমি আমার নামটা কেন আপনি, আমার এই বিষয়টা কেন আপনি প্রশ্ন করলেন? তাহলে আপনার জবাব দিতে গেলে আমি পিছন দিকে যেতে হয়। নবী গো আমি আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে আমি খাদিজা আরো দুইটা জায়গায় আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। নবী জানেন আমার প্রথম স্বামী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করলাম। আমার দ্বিতীয় স্বামী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন নবী জানেন আমি খাদিজা মনে মনে চিন্তা করলাম আর জীবনে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। নবী গো এই চিন্তা করতে করতে একদিন আমি হঠাৎ ঘুমের ঘরে যখন চলে গেলাম, আপনি জানেন আমি খাদিজা তখন ওই ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নে দেখতে পাইলাম আকাশের কেমন চন্দ্র সূর্য যেন আমি খাদিজার ঘরে আলোকিত হয়ে আছে। সুবহানাল্লাহ। আকাশের চন্দ্র সূর্য যেন কেমন করে আমি খাদিজার ঘরটা আলোকিত আলোকিত দিচ্ছে। এমন কি যে দেখলাম এই দৃশ্যটা দেখার পর আমার ঘুম ভেঙে গেল। আর ঘুম ভাঙার পরই রাতের বেলা যারা স্বপ্ন দেখেন, স্বপ্নে দেখছেন কিনা? কোন সময় স্বপ্ন দেখছেন? হ্যাঁ, পিছনের ওরা স্বপ্নে দেখছেন। যারা স্বপ্নে পুলিশ দেখছেন কেমন বুঝেন? পুলিশ মনে করেন যে দৌড়তে 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 আড়ালে গেছেন, পুলিশে দেখবেন আবার ওই দিক দিয়ে দেখে কিনা। যারা পুলিশ জীবনে দেখে স্বপ্নে বুঝন যা যে স্বপ্নে যে কারে গো আর দৌড়তে দৌড়তে হইরা। তো এই স্বপ্ন ঘুমন্ত ব্যক্তি স্বপ্ন দেখার পর স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনাদের এলাকার মানুষ আমার জানা মতে পীরে কামেল হযরত মাওলানা খন্দকার আবুল ফজল সাহেব দামাত বারকাতুহুম এমন বুজুর্গ আলেমের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে যাবে না কোনো ভণ্ড গাঞ্জাখোর কোনো
ইয়া বাকুরের কাছে যাবে। কার কাছে যাবে? আল্লাহর ওলিদের কাছে। কার কাছে? আল্লাহর ওলিদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। আমাদের আগেও একজন লোক সবচেয়ে বেশি ইতিপূর্বে স্বপ্নের ব্যাখ্যা দিতেন, যার নাম হলো আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। উনি স্বপ্নের ব্যাখ্যার একটি কিতাবে লিখে গিয়েছেন স্বপ্নের তাবির। ও হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য মনে খুব আগ্রহ জাগলো। কি স্বপ্নে দেখলাম, কি যে দৃশ্যটা দেখলাম, না জানি কি দেখলাম। উনি চিন্তা করলেন কার কাছে যাব। তৎকালীন সময় একজন স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন, তৎকালীন সময় একজন বড় পণ্ডিত ছিলেন, তিনি অন্যান্য কিতাব বিষয়ে অভিজ্ঞ ছিলেন। তাওরাত কিতাবের আলেম ছিলেন, ইনজিল কিতাবের আলেম ছিলেন। ইতিহাসের পাতায় তার নামটা লিখছেন ওয়াকা ইবনে নাওফাল। সম্পর্ক হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। চিন্তা করলেন, চাচাতো ভাইয়ের কাছে গেলেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। ভাই, আমি এই স্বপ্নে দেখলাম আকাশের সূর্য যেন কেমন আমার ঘরে আলো আলো দিচ্ছে, আলোকিত ভাব আমার ঘরের দিকে ঢেলে দিচ্ছে। দৃশ্যটা কি বুঝলাম না। এই মুহূর্তে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চাচাতো ভাই ওয়াকা ইবনে নাওফালের কাছে জানতে চাইলেন, ভাই জানতে চাই আমি খাদিজা কি স্বপ্নে দেখলাম, রহস্য কি, কারণটা কি? এবার আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা বলেন, আমি যখন জানতে চাইলাম, ওয়াকা ইবনে নাওফাল যিনি তাওরাত কিতাবের আলেম ছিলেন, এবার ডেকে ডেকে বলেন, খাদিজা তোমার কপাল অনেক ভালো, তোমার ভাগ্য ভালো। খাদিজা এই আলোটা তো এমন একটা আলো রে, যে আলো পৃথিবীর অন্ধকারটা দূর করে দেবে। খাদিজা অন্ধকার জাহেলিয়তকে দূর করিয়া যিনি আখেরি পয়গম্বর হিসাবে আগমন করবেন, উনি আর কেউ নয়, এই পৃথিবীর যুগের সর্বশেষ যিনি পয়গম্বর আগমন করবে। তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো আমার মানে হয় এই নবীজি তোমার কাছে হয়তো আশ্রয় নিয়ে যেতে পারে, তোমার ঘরের পাশে আসতে পারে। খাদিজা যদি তোমার ভাগ্য ভালো থাকে রে, যদি সম্ভব হয় ওই নবীর কালিমা ভরে মুসলমান হইও। সুবহানাল্লাহ। ব্যাখ্যাটা ভালো না কারা? হযরত খাদিজা বলেন, আসলে কি উনি কি সত্যিকার পয়গম্বর? কোন জায়গায় লেখেন 42টি আলামতের কথা বর্ণনা করেছেন, 40টি আলামতের কথা বর্ণনা করেছেন। এতগুলো আলামত কিভাবে বলবো, পর্দার বিষয়ে আলোচনা করতেছিলাম। ও আপনাদের সামনে সেই বিষয়টা তো আর যাওয়ার জন্য আগে মানুষগুলি